अस्सलामु अलैकुम नाहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन अम्मा बाद समस्त तारीफ সেই মহান আল্লাহর যে মহান মাবুদ তার কতিপয় মহব্বতের বান্দা বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন অঞ্চল থেকে তার মহব্বতের বান্দা জাকালা কবুল মঞ্জুর করেছেন, রহমতের দৃষ্টিতে দেখেছেন, শয়তানের মায়াজাল ছিন্ন করে সমস্ত দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে আল্লাহ খাস রহমতের দ্বারা পীরের দরবারে আসার জন্য তৌফিক দান করেছেন। যারা আমরা আসছি আল্লাহ পাক যাদেরকে আনছে, যারা টাকা পয়সা খরচ করে দরবারে আসছেন, পীরের নজদিকে যারা আসছেন, বাবা আল্লাহ পাক তাদের খাস রহমত প্রথম বাড়ির থেকে বাহির হওয়ার সাথে সাথে প্রথম কদমটা ফেলার সাথে সাথে বাবা 7 লক্ষ থেকে 49 লক্ষ নাকি তার আমল নামা আল্লাহ পাক। যারা গাড়িতে আসছেন, হেঁটে আসছেন, প্লেনে আসছেন, বাজারে রেলে আসছেন, কিন্তু সব পাবেন এই লম্বা কত দূর কত মাইল আপনারা অতিক্রম করলেন, সেই কদম হিসাবে হেঁটে আসলে যে সব, সেই সব আপনার আমার আমল নামে আল্লাহ পাক দিয়ে দেন। যারা এই দরবারে এসে টাকা পয়সা খরচ করছেন, বাবাকে ফতুয়াবাজি যাতে আমরা কোনো কান না দিয়ে প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ পাক 1 টাকার বিনিময়ে লক্ষ টাকার অধিক আল্লাহ রাস্তায় দান করে সব তার আমল নামে আল্লাহ পাক। আল্লাহ পাকের জিকিরের ভান্ডার আল্লাহ পাকের হাতে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আর প্রত্যেক বছর যদি আমরা ইনশাআল্লাহ আমরা নিয়ত রাখি যে আমরা প্রত্যেকটা বছর এই দরবারে আমাদের দরবার আমাদের বাগান আমরা এখানে সবে এসে বসার জন্য, প্রত্যেক বছর আসার জন্য অন্তরের থেকে আল্লাহর নিকট যদি আমরা দোয়া করি আর কি নিয়ত করি, ইনশাআল্লাহ আমি মনে করি পীরের দরবারে আল্লাহ পাক নিশ্চয় তাকে পৌঁছে দিবে। আমরা ইনশাআল্লাহ সময় মতো প্রত্যেকটা বছর নিজে আসবো, নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী যে যেখানে আছে প্রত্যেক মুসলমানকে আমরা এখানে নিয়ে আসার জন্য সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ। সেই মহান মাবুদকে লাখ লাখ শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ। আসুন না মহান আল্লাহ পাকে আমরা একটু ডাকি, আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। আমাদের যেটা জিকির বাবা আল্লাহ যেটা কলবে যদি আমরা বসিয়ে নিতে পারি, আল্লাহকে যদি আমাদের কলবের ভিতরে আনতে পারি, যে কলব আল্লাহ পাক যে কোরআনে বলছেন, বারে বারে এই কলবের কথা বলছেন, যে কোরআনটা যে কলবের ভিতরে আল্লাহ পাক লাহে মাহফুজ থেকে तमाम কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে ঢেলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাবা সেই কলব যেখানে আল্লাহর আসন, আল্লাহ কোনো জায়গায় আসন হয় না, এই কলবে মুমিনের কলবের ভিতরে থাকে আল্লাহ আসন। সেই আল্লাহর আসনে যদি আমরা আল্লাহকে বসাইতে পারি তাহলে সে বাবা আমরা কামিয়াব। ওই দিন তাহলে সে কামিয়াব হব। যতই আমরা কে পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, ফতুয়াবাজ যতই যাই হোক, যদি ওই দিন আল্লাহর নিকটে 1 তিল পরিমাণ কারো বাবা মূল্য নেই, তিল পরিমাণও কারো মূল্য নেই। যদি
ওই দিন কালবুন সালিম, পরিষ্কার দেল নিয়ে যদি উঠানো যায়, তলবটা যার পরিষ্কার নাই, সে কোনোদিন সেই দিন নাজাত পাবে। এই জন্য বাবা, যত মুক্তি মুহাব্বত সাইতুল হাদিস, যারা ইলমের জাহাজ, তারাও এসব পীরের পায়ে পড়ে থাকে। চার ইমামের এক ইমাম, ইমাম হাম্মদ রহমতুল্লাহ, আবু বশির রহমতুল্লাহ, হাবিব আজমি রহমতুল্লাহ দরবারে তারা পড়ে থাকে। যারা লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ, তারা হাবিব আজমি রহমতুল্লাহ ব্যক্তিত্ব নিকটে তিনি যা বায়া। আর যারা আমরা এলেম অল্প শিখে এগুলা টিক্কাবাজি করি, নাক শিক্ষায় বাবা সাবধান হয়ে কোরআনের এগুলো অনুধাবন করার চেষ্টা করব। যাই হোক আমার বাবাদির, আমার পর্দার আলাল, আমার মা ভগ্নীগণের জেনার আমার মাইকে আওয়াজ শুনছেন, আমি সংক্ষিপ্ত দুই একটা কথায় কিভাবে আমরা আল্লাহকে কালবে কোনটা শব্দ বসাবো, আল্লাহ খাস না আমাদের এই খানদানে আমল করে, খানদানার প্রথম কেউ প্রসেসটা বল আল্লাহকে আল্লাহর আখনত বহাই দিয়ে কেনেকে আমার লগত তখন মুখে দেওয়া দত্ত আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ শব্দটো বাবা আমার ওপর জিকিরবিলাক জ্বলি নহয়, এইবিলাক মই কেৱল তালিমৰ কাৰণেহে কৈ আছোঁ, ট্ৰেইনিঙৰ কাৰণেহে কৈ আছোঁ। কেতিয়া জ্বলি জিকিৰ নকৰিব, এইবিলাক চব খফিত গোপনত মনে মনে এই জিকিৰবিলাক কৰিব লাগিব। আমি যিখিনি জিকিৰ কৰিলোঁ বাবা, আল্লাহ আল্লাহ যিখিনি শব্দ আমি কৰিলোঁ, আমালোকৰ মাছবিলাকে কৈছে একবাৰ আল্লাহ নামটো লোৱাৰ লগে লগে ৯৯,০০০ অধিক দেখি তাৰ আমলনামাত আল্লাহ পাক লিখি। আর এইটি যদি খফিত হয়, যদি আমি মনে মনে কওঁ, অস্পষ্টভাৱে যদি খেয়াল অথবা কলবের মাধ্যমত যদি কওঁ, জলিতকে খফিত ৭০ গুণলৈকে ফায়দা বেশি, ৭০ গুণলৈকে ফায়দা বেশি। একবার যদি আমি আল্লাহ কলব দিয়ে কোয়াব পারি, কেনেকে অলপ চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করি, কলবর ফালে খেয়াল করি বাবা, চোখ মিলি চাই জিকির করলে কোনোদিনও ফায়দা হাসিল নহব। অলপ টানা ঠিক এনেকে যেনেকে আমি জিকির করিল বাবা আপনার ঘরতে এই অভ্যাস করিল গোপন। আর এই জিকির যেটু করিল আমি অলপ কেই সেকেন্ড, এইটু ফকি এই জিকিরের ফায়দা এই মুখে যে যেটু করো তাতে ৭০ গুণ লৈকে ফায়দা বেশি আল্লাহ পাবে। এই জিকিরটু যদি আমি একবার উখা লওতে, শ্বাস লওতে, দম লওতে একবার যদি আমি আল্লাহকে কলবত ধাক্কা মারো, ৭০ লক্ষ অধিক নাকি তার আমলনামাত আল্লাহ পাক দিয়ে সুবহানাল্লাহ। আর ওলাই যাওতে উখাটো যদি আমি নিঃশ্বাস পরিত্যাগ করি,
আল্লাহ বলি কই যদি কলব তুমি ধাক্কা মারি ওরাই দাও 70 লক্ষর অধিক দেখি তার আমল আল্লাহ পাক দিবে উখা দম এরতে দম লতে এরতে আমার কি আইব 1,40,00,000 অধিক দেখি তার আমল আল্লাহ পাক দিবে এটা আমার লোকের মাসের সাধারণ তুচ্ছ হিসাবে তার পিছন যেতে আল্লাহ ইয়াতে বহি যাব মানুষ তেতে ফানা ফিরলার পিছনে হয়ে যাব বাবা বাঁকা বিল্লা আল্লাহ লগে একাকার হয়ে যার বান্দা আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা না থাকে তেতে মানুষজন নুরিতন ফেরেশতার ঊর্ধ্ব উঠে যায় সুবহানাল্লাহ বাবা তেতিয়া সব কিছু কাবা সাতটা আসমান জমিন পথ কি আছে ইনশাআল্লাহ আপনার এই কলবতে ইনশাআল্লাহ ভরা পড়ে সব কিছু ইয়াতেই দেখা যাবে আপনি যেটুর মনে খুঁজে সেইটুই দেখা পাবে ইয়াতে কোনো হিসাব না থাকে আর এই প্রকার দিকে কোনো কেরাবন কাতেবি না সংরক্ষণ ন করে এইটু সংরক্ষণ করে স্বয়ং আল্লাহ যেতিয়া মিজানের পাল্লা খাড়া করিব ওজন হব নেকি বদি তেতিয়া নেকির পাল্লা যেতিয়া হালকা হয়ে যাব কম হয়ে যাব গুনার পাল্লা পাপর পাল্লা যেতিয়া ভারী হয়ে যাব ওজনটা বেশি হয়ে যাব মানুষ তো জাহান্নামের ফয়সালা হয়ে যাব তেতিয়া আল্লাহ পাক স্বয়ং এই যে যেটা আল্লাহ গোপনত মাতিলে জিকির কইলে এই ফর্দিত আল্লাহ পাক দিয়ে দিব নেকির পাল্লা একদম তল ফালে নামি যাব বদির পালঙ্কুর ফালে উঠি যাব কেরাবন কাতিবিন তাজ্জব হয়ে পাক পরওয়ারদিগার আলম আমি তো এই নেকি লিখা না বলে হে বান্দা হে কেরাবন কাতিবিন মোর এই মহব্বতের বান্দা গোপনত মাতিছে আর মই আল্লাহ পাক গোপনতে সেইবিলাক আমি স্বয়ং আল্লাহ মই সেইবিলাক সংরক্ষণ করে রাখি এইখানে বাবা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস যাতে না অথলে না যায় আল্লাহ নামের একটু অভ্যাস করতে বাবা করার পর মুখটা খুলি যাব তেতিয়া আল্লাহ আমার ভিতর কালবার ভিতর বহি যাব শয়তান ভাগে যাব আল্লাহ রহমত ইয়াতে আহি থাকিব তেতিয়া আল্লাহর মানুষের মাঝে কোনো পর্দা নহা হয়ে যাব যেনকা মনসুর হাল্লাদ রহমতুল্লাহ বাবা আনাল হক বলি গায়েই আছে আল্লাহর বেশ প্রকাশ করতে যায় মানুষের জীবন দিল শুনিতে মৃত্যু লাগে রইলে নটল আনার হকার বলিতে মৃত্যু লাগে রইলে নটল আনার হকার বলিতে খোদার প্রেমিকে হইতে গেলে পুষ্প সজ্জিত সজ্জানয় খোদার প্রেমিকে হইতে গেলে পুষ্প সজ্জিত সজ্জানয় এ পথ বড়ই কঠিন রাস্তা ভীষণ কণ্টকময় এ পথ বড়ই কঠিন রাস্তা ভীষণ কণ্টকময় সে পথে চলিয়ে যদি মৌলা তুমি পেতে চাও কামিল মুর্শিদের শরণে ও শিরে তেল আশ্রয় কামিল মুর্শিদের শরণে ও শিরে তেল আশ্রয় মারিফতের আসল চাবি আছে কামিল পীরের নিকটে শরণাশে বিয়াসাবি লভতা খান যাহাতে শরণাশে বিয়াতাহা লভসাবি নিজ হাতে খোদার প্রেমিকে হইতে গেলে পুষ্প সবিতা সজ্জানয়
এ পথ বড়ই কঠিন, রাস্তা ভীষণ কণ্টকময়। এ পথ বড়ই কঠিন, রাস্তা ভীষণ কণ্টকময়। সে পথে চলিয়ে যদি মৌলা তুমি পেতে চাও, কানে মুর্শিদের চরণে অসিরেতে লশ্রয়। কানে মুর্শিদের চরণে অসিরেতে লশ্রয়। মারিফতের আসল চাবি আছে কামেল পীরের নিকটে, চরণ সেবিয়া চাবি লভ তাহা নিজ হাতে। চরণ সেবিয়া তাহা লভ চাবি নিজ হাতে। বাবা, এই রাস্তাতে বড় কঠিন, শয়তান পদে পদে বাধা দিয়ে থাকিব। নানান এক রাস্তার পর আমি বেরেক রাস্তা দেখাই যে ইয়াতকে আরো ভাল আছে, আরো ভাল আছে। কিন্তু একটা মনত রাখিব, আপন পীরত ব্যাহসর চৈতন্যদান কিতাবখনত লেখিছে, আপন পীরর অসরত বাবা ফতুয়াবাদে কান্নে দিব। এইবিলাক কিতাব অধ্যয়ন করো। ধুনীয়াকে গাইছ চৈতন্যদান কিতাবখনত লেখিছে, পীরের অসরত এক মুহূর্ত থকা। যে মৌলানা রুমি তো কইছে এক বছর এবার তো সত্তার আমল নামাত আল্লাহ বান্দি। আর বেহুচর চৈতন্যদান কিতাবখনত কইছে নিজার পীরর সহবত থকা 40টা চিল্লাত কেউ বেহেতের বুলি কইছে। কেইটা চিল্লার কথা কইছে বাবা? 40টা চিল্লাতকে বেহেতে এক মুহূর্ত নিজের পীরের অসরত। বাবা, এগুলা তো মন করা কথা নহয়। কিতাবের নামবিলাক তো কইয়ে আসো। অর্থাৎ বাকি বিল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ দেখেতে কইছে, মই সমস্ত ইবাদত বন্দেগী বাদ দি মই মোর পীরের চরণত পৰি থকাটাই মই বেশি পছন্দ কৰো। যার কারণে তেওঁলোকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হব পাৰিছিল পীরের গোলামি করে। আর যি বাকি বিল্লাহ সিদ্দিকী বাবা কোয়ার সময় না থাকে একেবারে শেষত আহি পালো। যি হোক নিজের জানাজা নিজেই করে গেছে। কম সুবহানাল্লাহ। আল্লাহ ওলিবিলাকৰ কথা আমি কোরআন পুরে পুরে হে পড়ো। কোরআনের দুটা সাইড সম্পূর্ণবিলাক চাব লাগিব। মই অলপ তাসাউফৰ ব্যাখ্যা ইয়াতে কৰিছো। এইবিলাক উচ্চাংগৰ কিতাপ বাবা পুরে পুরে পড়ি চালে নহব। এইবিলাক আল্লাহর লগত জুড়ি দিয়া এইবিলাক মাধ্যম স্বরূপ, হেতু স্বরূপ। আর ইয়াতে মই নামাজের ব্যাখ্যাবিলাকও করে দিছি। নামাজ কাক কয়? এই তো কলেমার হক মুখে মুখে কলে কোনোদিন হব নাকি? প্রেক্টিকলত যাব লাগিব। কলেমার হক কাক কয়, কেনেকে কৰিব লাগিব ইয়াত তুলি ধরিছো। নামাজের হাকিকত, নামাজ কেনেকে আমি পড়ি, কেনেকে কেই শ্রেণীর নামাজি, কোন নাম মারিফতের নামাজ আর কাক কয়, সব যিখিনি পারিছি ইয়াতে তুলি ধরিছো। ভণ্ডামি লাইনত নহয়। মারিফতের নামাজ যিটো সেইটো নামাজ কাক কয়? জাহিরি নামাজ আর বাতিনি নামাজ। এইবিলাক কাক কয়? যিখিনি পারিছে এই কিতাবখনত তুলি ধরার কারণে চেষ্টা করিছো। বাবা, আপনালোকে জাকাত কাক কয়? হজ কি আমি করো? হজের মাহেত্ব কি? তাসাউফত কি কয়? আল্লাহ কোরআনত কি কইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কই গেছে? সাহাবা তাবেঈন আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলিবিলাকে কি কই গেছে? সব ইয়াতে যিখিনি পারিছো তুলি ধরার কারণে চেষ্টা করিছো। আল্লাহ পাক বর্ধিত আকারত কোরআনের আয়াতবিলাক স্পষ্ট দিয়া আছে। আপনালোকে পারিলে বাবা এই বস্তুটো পীরের হাদিয়া হিসাবে অলপ সংগ্রহ করে রাখিব। একদিন কি জানি কাফনত হাত বান্ধা পড়িলে অলপ মনত থাকিব। যি হোক আমার বাবাবিলাক মই তালিবত মিনহাজুস সালেকিন এবার বর্ধিত আগে এটা 20 পৃষ্ঠা না 22 পৃষ্ঠা আছে, এবার 42 পৃষ্ঠা করে দিছি। যাতে আমার বয়স শেষ হয়ে গেছে, কেতে বারবার ডাক্তার সারা দিব লাগে। মই মোহাব্বতৰ সন্তানসকলৰ জৰিয়তে দুনিয়ার বুকত আমার হুজুর কেবলা হতে কয়ে গেছে এই বস্তুখিনি রাখি যাব খুঁজি আছো।
ইয়াতে যিজন মানে মোক সবতকে সহযোগিতা কৰিছে বাবা মই এই কিতাপখনে তেখেতৰ নামটো দি দিছোঁ সন্মুখত আছে কোৱাই নাযায় ফজল আলী মাষ্টাৰ ছাৰ বাবা সব দায়িত্ব আজি যদি তেওঁলোকৰ মই সহযোগিতা নকৰিল হয় বোধহয় মোৰ আগবঢ়াই আল্লাহ কোন ফালেদি কাক আল্লাহ ৰহমত কৰে কোৱা নাযায় এইটো আল্লাহৰ খাস ইখতিয়াৰ এনেকুৱা মানুহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের বিশ্ব নবী হয় কিন্তু তাকে সাহায্য করার কারণে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান মাল দিতে আল্লাহ রাসূলের সহযোগিতা করেছে এই দ্বীনের কাম আর যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজ কঠিনতম মাজত কি হয়েছে বাবা সহজ হয়ে গেছে ইয়াতে কিছুমান মোর অন্তর সে পার্থিত দি দিছু যেটি ইয়া এলাহি এটা দেওয়ানি ওয়াইসিত লিখা আছে আব্দুল কাদের জিলানীর সামনে কারি মৌলানা জমশেদ আলী রহমতুল্লাহ এইটো মুজাদ্দেদ আল ফিসানত লিখিছে আল্লাহর হব্বে ইসকেত লিখিছে দেওয়ানি ওয়াইসির পর এটা পার্সি সাব নামবিলাক তো কইয়ে দিল আলিমুলামা যিবিলাক আছে দেওয়ানি ওয়াইসিতে দুনিয়াকে শেরবিলাক দি আছে মই যিখিনি পাৰিছো ইয়াত তুলি ধরার কারণে চেষ্টা করিছো আল্লাহ রাশি জিকির করো জাকিরানো নিঃশ্বাসের প্রশ্বাসে শয়তান ভাগিয়া যাবে আল্লাহর জিকির পাইলে শয়তান ভাগিয়া যাবে আল্লাহর জিকির পাইলে যে করে আল্লাহর জিকির কি ভয় তারো কঠিন জাহান্নাম হারায়াম উপরে তাহারো কঠিন জাহান্নাম হারায়াম উপরে তাহারো যিসকলে আল্লাহর জিকির করে তেওঁলোকৰ কোনো ভয় নাই আল্লাহর জিকির যেতিয়া থাকে বাবা ভিতৰত আল্লাহ কি কৰিব মিনা জুলমাত মিনা জুলমাত আল্লাহ যদি আমার ভিতরত আমি লই যাব পারো আল্লাহর আসনত যদি আমি আল্লাহ পাক এই আসনটা পরিপাক পরিশুদ্ধ করি বাবা মরিচিকা ধরা তাতে গাছে কোনোদিন আল্লাহ এখন নহয় এটা সাফাই করি পরিষ্কার করি পবিত্র করি তিহে আল্লাহ বহু আছে যে করে আল্লাহর জিকির কি ভাবনা তারো হাসিতে হাসিতে যাবে জান্নাতের মাজারো হাসিতে হাসিতে যাবে জান্নাতের মাজারো দাহিনা হাতে আমল নামা লাভ করিবে যারা দাহিনা হাতে আমল নামা লাভ করিবে যারা কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা খুশিতে বলিবে তারা এক দোসরার কাছে দেখো তো ভাই ইয়ার ভিতর কি সব লেখা আছে যে করে মৌলার জিকির কি ভাবনা তারো হাসিতে হাসিতে যাবে যে জান্নাতের মাজারো হাসিতে হাসিতে যাবে যে জান্নাতের মাজারো কামিল মুর্শিদের সহবতে কলব পালে জানাইতে বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় ওই জান্নাতে বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় ওই জান্নাতে কামেল পীরের সহবতে কলব পালে জানাইতে বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় ওই জান্নাতে বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় ওই জান্নাতে বাবা কামেল মুর্শিদের সহবতে যদি থাকা যায় আল্লাহ পাক তার সহবত ব্যতীত কামেল মুর্শিদের সহবত ব্যতীত মন গড়া পীর বিলাকর বাবা এইবিলাক মন গড়া কথা বিলাকর জড়িয়েতে কোনো দিন আল্লাহর দর্শন পোৱা নাযায় কোনো দিনত ফায়দা হাসিল নহয় আজি পীরাই পীর হয়ে গেছে বাবা কিছুমান নিজে নিজে পীর হাজিছে মানুষবিলাকক ধোকা দি একেবারে আলোর করা আল্লাযীনা কাফারু ওয়ালিয়াহুম তাগুত ইখরাজুনা মিনান নূরি ইলা যুলুম
উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ কইছে, আমার আল্লাহ বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, স্বামীর রমজানের রোজা রাখে না, বাবা মা জীবিত আছে তাদের খেদমত করে না, স্ত্রী হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, স্বামীর খেদমত করে না, পর্দা পুশিদাই থাকে না, এই সমস্ত পুরুষ এবং নারীর কথা আমার আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরাজুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বাবা এই সমাজ বাজে পীরের খপ পড়ে না পড়ে হক্কানি মাশায়েখদের চরণ সেবা করুন রে বাবা। আজ বড় পরিতাপ হয় বাবা, যে যেটা করে সেটাই সে জানে। জৌহরি চেনে ভোমরা চেনে মধু, ভোমরা কি বসে কখনো রং দেখিয়া শুধু, ভোমরা কি বসে কখনো রং দেখিয়া শুধু, জৌহর চিনে ভোমরা চিনে মধু, ভোমরা কি বসে কখনো রং দেখিয়া শুধু, ভোমরা কি বসে কখনো রং দেখিয়া শুধু, ফুলের সৌরভ ভালোবাসে বুলবুলি আর সাফরি, মনি মুক্তার কদর বুঝে রাজরাজরা আর জৌহরি, মনি মুক্তার কদর বুঝে রাজরাজা আর জৌহরি, জৌহরি জৌহর চিনে ভোমরা চিনে মধু, ভোমরা কি বসে কখনো রং দেখিয়া শুধু। বাবা যারা নিজেই জানা আছে কোন অঞ্চলে দেখা গেল নারী পুরুষ সব মিলে এগুলো হই হাল্লা জিকির করে, জোরে জোরে জিকির করে, হাই হাল্লা করতেছে, পর্দা পর্শিদার ধার ধারে না, এই সমস্ত পেয়ে ওই অঞ্চল থেকে তাড়াইয়া দেওয়া। সে ইসহাক রহমতুল্লাহ বেদে মারে ভাতিয়াতে বইটাতে লিখছে, ওই অঞ্চলবাসীর প্রতি ফরজ ওই পীর ওই অঞ্চল থেকে তাড়াইয়া দেয়। যদি তাড়াইয়া না দেয় তাহলে তামাম গ্রামবাসী এক গুনার বোঝা বহন করতে হবে। এই জন্য আমার যুবক বন্ধুদেরকে বলবো, তোমরা আলেমের সহবতে থাকো, তাদের সহবত নিয়ে কোরআন হাদিসের আলোকে যে সমস্ত পীরেরা যেগুলো কাজ করে তাদের সাথে কোনো আমাদের দ্বিমত নেই, কিন্তু কোরআন হাদিসের ব্যতীত, নবীর তরিকা মত ব্যতীত মন গড়া যেগুলো করে তাদের সাথেই আমাদের বিরোধ, আর মৃত্যু পর্যন্ত সে জিহাদ চালাই দিতে হবে। আমরা এই ভণ্ড পীরদেরকে আমরা আমাদের অঞ্চলে ইনশাআল্লাহ হুকুম, আল্লাহ কোরআন জানার জন্য, নবীর এই দিন জানার জন্য, আল্লাহ দিন জানার জন্য যে আল্লাহর রাসূল রক্ত ধরেছে, বাতিলের সাথে কোনোদিন আপোষ করে নেই, সেই নবীর আম্মা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য এই সমস্ত ভণ্ড পীরদের আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। রুখে দাঁড়াবেন, দুই হাত দেখান আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর করুন। যুব শক্তি যদি জেগে ওঠে, যুব শক্তি যদি জাগি উঠে, ওই ভাবো ভণ্ডামির কোনো স্থান না থাকবো, প্রাণ ঘরে ঘরে পৌঁছে যাব, মানুষের ভিতরত আল্লাহ রাখন, কলবর ভিতরত বহি যাব। যে জি হোক, সময় দ্রুত পার হয়ে গেছে, সময় বিলাক যে দ্রুত পার হয়ে যাব, সেই কারণে সময় অমূল্য মরণেরই কথা বন্ধু স্মরণ করছি, কবরেরই সামান বন্ধু সংগ্রহ করছনি, কবরেরই সামান বন্ধু সাথে নিছনি, মরণেরই কথা বন্ধু স্মরণ করছনি,
কবরেরই সামান বন্ধ সাথে নিশনি, কবরেরই সামান বন্ধ সাথে নিশনি। সময় অমূল্য রতন বৃথা যেতে দিও না, হায়াত অমূল্য রতন মিশায় কেউ খোয়ায় না, হায়াত অমূল্য রতন মিশায় কেউ খোয়ায় না, হায়াত অমূল্য রতন বৃথা যেতে দিও না, সময় অমূল্য রতন মিশায় কেউ খোয়ায় না, সময় অমূল্য রতন মিশায় খোয়ায় না। জন্মের লগ্নে কাঁদছ তুমি হাসি চাঁদ বাঁশি, কেমন করে গড়ছ জীবন এই ভবেতে আসি, কেমন করে গড়ছ জীবন এই ভবেতে আসি। সফল জীবন গড়তে পারলে এই দুনিয়ায় থাকি, মৃত্যু লগ্নে হাসবে তুমি কাঁদবে জগৎবাসী, মৃত্যু লগ্নে হাসবে তুমি কাঁদবে জগৎবাসী। যার কারণে বিশ্ব সৃষ্টি সেও দুনিয়ায় রইলেন না, অমরত নয় হে কেউ, কেউ দুনিয়ায় রব না, রমরত নয় হে কেউ, কেউ দুনিয়ায় রব না। বাবা গেছে দাদা গেছে বংশে কেউ রইল না, বাবা গেছে দাদা গেছে বংশে কেউ রইল না। তুমিও আমিও চলিয়ে যাব কবরে আসল ঠিকানা, তুমিও আমিও চলিয়ে যাব কবরে আসল ঠিকানা। বাবা বাবা মা সব একে চলে গেছে। বাবা আমার আব্বা যারা দেখতেন আচ্ছা স্টেজে রাত্রে অসুস্থ শরীরে বসে থাকে, খানকার চায়ের দিক দিয়ে ঘুরতেন, আজ সেগুলো ফেলে আপনাদের এখানে পিছন দিকে শুয়ে আছে। আমার আম্মা যান বাড়িতে বসে অধকের জন্য দোয়া করতেন, জলসার জন্য দোয়া করতেন, আল্লাহ শহীদ শুদ্ধ হয়ে সেগুলো চালায়। সে আমার দোয়ার ভান্ডার দু যদি আপনাদের পিছন দিকে শুয়ে আছে। এই জন্য বাবা যাদের বাবা মা জীবিত আছে মক্কার হজ তাদেরই বাড়িতেই আছে, মক্কার হজ তাদের বাড়িতেই আছে। এই জন্য বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গেছে নিজের বাবা মার কথা। আল্লাহ কোরআনেও বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এই বাবা মার কথাই বড় তাগিদ করে গেছে। এই জন্য সুন্দর আমার মারিফতের পুঞ্জিতে বাবা মার সামনে আমি একটি যাদের পদকলে জান্নাত নামে কয়েকটি শের লিখেছিলাম। মাথার ঘাম পায়েতে ফেলে বাবা সোনার সংসারে গড়িয়া, সবকিছু মদের দিয়ে নীরবে গেলেন চলিয়া, সবকিছু মদের দিয়ে নীরবে গেলেন চলিয়া। ঘর সংসার মাটি জমি সারা জীবন জমায়া, তিনখানা সাদা কাপড় শুধু গেলেন বাবা লইয়া, তিনখানা সাদা কাপড় শুধু গেলেন বাবা লইয়া। রৌদ্রে ঘামে বাবা যখন আসত বাড়ি ফিরিয়া,
সব ক্রান্তি ভুলে যেত মোদের মুখখানা দেখিয়া, সব ক্রান্তি ভুলে যেত মোদের মুখখানা দেখিয়া। মোদের সুখের তরে বাবা নিজের কষ্ট ভুলিয়া, সারা জীবনের যত সম্বল সবাই গেলেন রাখিয়া, সারা জীবনে যত সম্বল সবাই গেলেন রাখিয়া। আহারে দরদের বাবা সর্বসময়ের সুবিয়া, নীরবে ঘুমায়ে রইলেন ওই কবরে যাইয়া, নীরবে ঘুমায়ে রইলেন ওই কবরে যাইয়া। মায়ের গোসানে সংসার কান্না সব রইল পড়িয়া, চির দুঃখিনী মা জননী তিনিও গেলেন চলিয়া, চির দুঃখিনী মা জননী তিনিও গেলেন চলিয়া। বাবার গড়া সংসার খানা সারা জীবন খাটিয়া, পাঁচখানা সাদা কাপড় শুধু গেলেন মায়ে লইয়া, পাঁচখানা সাদা কাপড় শুধু গেলেন মায়ে লইয়া। মায়ের শোয়া পালং খানা যখন দেখি চাহিয়া, সব স্মৃতি জেগে উঠে অন্তর যায় ফাটিয়া, সব স্মৃতি জেগে উঠে অন্তর যায় ফাটিয়া। ওই খোদা দয়াময় তোমার করুণা ভিক্ষা চাই, জান্নাতুল ফিরদাউসে মওলা মা বাবাকে দিও ঠাই, জান্নাতুল ফিরদাউসে মওলা মা বাবারে দিও ঠাই। ওই খোদা দয়াময় রহমান রাহিম খোদা তোমার দয়ার সীমা নাই, জান্নাতে চিত্র যেন মা বাবাকে দেখতে পায়, জান্নাতে চিত্র যেন মা বাবাকে দেখতে চাই। বাবা দুনিয়ায় যত আল্লাহর ওলি হয়েছে এই মা বাবারই দোয়ার ফসল। এখানে কবরটা খানকায় রাখছি, মা বাবা এখানে ঘুরতেন, মা ওখান থেকে সব তালিমগুলো দিতেন, খানকায় রাখছি। আমার মহাব্বতের সন্তানেরা তারা ভারতের বা দুনিয়ার বিভিন্ন প্রান্তরে আসবে, আমার আব্বা আমার কবরটা দেখবে, তারা দোয়া করবে, তারা জিয়ারত করবে, দোয়া করবে যে আব্বার 5 ওয়াক্ত নামাজের মান এটা জন্ম দিয়েছি, বুদ্ধি হওয়ার থেকে দেখেছি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজটা পর্যন্ত আমার মার কাজা ছিল। আমার আব্বা প্রত্যেকটা দিন কোরআন পড়া ব্যতীত বোধহয় উনি কোনোটা একটা দিনও উনি অতিক্রম করেননি। যাই হোক, দুনিয়া থেকে যাওয়ার সময় আমার আব্বার এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। বাবা সেই সন্তান দুয়ার ভান্ডার আজ শুয়ে আছে, পারলে বাবা আমার সন্তান দিকে আমি একটাই অনুরোধ করব, আপনারা দলবদ্ধভাবে হোক যেভাবে হোক প্রত্যেক বছর আসলে আমার আব্বা আমার দুনিয়ার সবাই আব্বা আমার সাথে আমার আব্বা আমার কবরটা একটু জিয়ারত করে তাদের রুহুর দোয়া খেয়ে বাবা। দুনিয়াতে বাবা মার মতো বন্ধু কেউ নাই, বাবা মার মহাপাত একমাত্র নিঃস্বার্থ মহাপাত। যাই হোক বাবার টাইমটা একদম অল্পের ভিতরে আনছি, বহুত কথা বলার ছিল, শুধু একটা কথা বলি বাবা, অঞ্চলে আপনারা সবাই এই দিনই কাফেলা গড়ে তুলুন। বাবা আমি আরো আপনাদের সম্মুখে ভাষণ রাখতে পারবো কিনা জানি না, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে হয়তো আগামী বছর একত্রিতভাবে আমার এই মহব্বতের সন্তানদের সাথে আবার দেখা হয়। আর যদি আল্লাহ পাক নিয়ে যায় তাহলে বাবা সমস্ত মুরিদাদের প্রতি এইটাই কি জানি আমার শেষ ভাষণ হইতেও পারে। আল্লাহ রাসূল বলছেন, মুআজ রাদিয়াল্লাহু যখন ইয়েমেনে বিদায় দেয় একটা কথাই বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ
আনাবুদি হবে দেখা পাওয়ার তোমার আমার ঘুরে আসে দেখবে মোয়া ঘুরে তুমি দেখতে পাবে কবরখানায় আমারও ঘুরে এসে দেখতে পাওয়ার কবরখানা আমার বাবা আল্লাহ রসুল মুখ ঘুরে দিতে দুই চোখের পানি মুখ ভেসে গেছে সাহাবাদের দুই চোখের পানি মুখ ভেসে গেছে বাবা আমার আহ্বান আপনাদের প্রত্যেকেই দায়ী আমার যেগুলো কাজ এই তরিকার কাজগুলো আপনারা প্রত্যেকে নিজের জিম্মায় নিজেরা আমল নিয়ে বাবা তাবলীগ এই সমস্ত মসজিদে ঘুরে তাবলীগ নয় আগে তাবলীগ নিজের ভিতরে করুন তারপরে এগুলো করুন বাবা আমরা তাবলীগের বিরুদ্ধে মনে করবেন না নিজেকে আগে সংশোধন করুন বাবা এই বইটাতে লেখা আছে ওইটাতে যে নিজে চিনলাম শেষে আল্লাহ ছিল যে নিজেকে চিনল সেই আল্লাহ চিনল অর্থাৎ কি বলে বাইজিদ বোস্তামি অর্থাৎ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ জাফর সাদিক রহমতুল্লাহ নিকটে যখন বায়াত হলেন বাবা বহুত লম্বা সময় একদম সংক্ষিপ্ত বায়াত হওয়ার পর বলেন তুমি এই আমলটা 4 বছর লাগে ওনার পীরের আদেশ মতে উনি 4 বছর লাগে 4 বছর আমল করে পীরের নিকটে যখন আসলেন আমলের বিষয় নিয়ে বলে বাবা আসছো বলে ঠিক জি হুজুর আসছি তুমি আমলগুলো করেছ বলে হ্যাঁ হুজুর আপনি যেভাবে বলছেন আমি চেষ্টা করি বলে তাহলে ঠিক আছে নিজে নিজে মন করে আমল করলে চলবে না কোরআন আল্লাহর হুকুম মোতাবেক হবে তুমি কোরআনটা নিয়ে আসো রেখে থেকে অর্থাৎ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ কোরআনটা রেখে থেকে না হুজুরের সামনে ধরছে উনি হাতেই নিলেন না ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ জানুন জাফর সাদেক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আর বাবা আমরা ইতিহাস কি জানি